আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে ধন্যবাদ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আইপি ফোন। আমাদের প্রত্যেকের অফিসেই আইপি ফোন আছে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের আইপি ফোন আছে। তো সব আইপি ফোনেরই একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে যে বাটন কাজ করে না। তারপর হচ্ছে রিসিভার, এই রিসিভার ওঠানোর পরে রিসিভারটা কাজ করে না, এই অংশটাতে প্রবলেম হয়। তো আমার এটাতে কাজ করতেছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আইপি ফোনের বাটন ঠিক করতে হয়, এবং আপনাদেরকে আমি দেখাই যে এই আইপি ফোনটার বাটন যে কাজ করতেছে না, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, আমি হিস্টোরি বাটনে চাপ দিলাম, হিস্টোরি বাটন কাজ করতেছে না। ডিরেক্টরিটা কাজ করতেছে, মেনু বাটনে চাপ দিলে কাজ করে না। তারপরে 1 2 3 4 5 6 5-এ উঠেছে, তো 6 7 8 9। আবার কিছু বাটন এমন আছে যে জোরে প্রেস করলে ওঠে, যেমন 7 7 জোরে প্রেস করলে তখন আবার এটা উঠতেছে। তো আজকে আমরা দেখবো এটা কিভাবে সলভ করতে হয়। তো এই প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো মডেলের, যে কোনো ব্র্যান্ডের আপনারা এই আইপি ফোনটা আমি যেভাবে কাজটা করব, আপনারা শুধু ফলো করবেন, 100% এটা কাজ করবে। আপনারা আমার মতো দেখে দেখে করবেন, দেখবেন যে আপনার এটা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে, দেখি কিভাবে এটা ঠিক করতে হয়। তো প্রথমে আমি নাটগুলো আগে থেকে খুলে রেখেছি, আমি সব লাইন খুলে দিলাম, নেটওয়ার্ক এবং পাওয়ার কেবল। আইপি ফোনের ধরেন যখন যাদের ডিসপ্লে প্রবলেম হয়, সেই ডিসপ্লেটাও চেঞ্জ করা যায়। যদি সেম ব্র্যান্ডের হয় তাহলে একটা নষ্ট, আপনি যেটা মনে করেন যে একদমই নষ্ট হয়ে গেছে, সেটার আইপি ফোনের আপনার সেম ব্র্যান্ডের সেম আইপি ফোন যদি থাকে, তাহলে আপনি ওই ডিসপ্লেটা ওখান থেকে খুলে এটার সাথে কানেকশন দিয়ে আপনি কিন্তু আরেকটা আইপি ফোন রেডি করতে পারেন। তো যদি আপনার ডিসপ্লে প্রবলেম হয়, তাহলে এই ডিসপ্লেটা সেম মডেলের হলে আপনি ডিসপ্লেটা খুলে শুধু এখান থেকে ডিসপ্লে যে কানেকশনটা আছে, এই কানেকশনটা খুলে কেটে দিয়ে আপনি জোড়া দিয়েও দিতে পারেন, অথবা এখান থেকে সোল্ডারিং আয়রন দিয়ে আপনি এটা জয়েন করে দিতে পারেন। তাহলে আপনার ডিসপ্লেটা কাজ করবে। যদি কোনো আইপি ফোন নষ্ট হয়ে যায় একেবারে ডিসপ্লে, তাহলে আপনি অন্য একটা আইপি ফোনে যদি মাদারবোর্ড প্রবলেম হয়, বোর্ডের প্রবলেম হয়, রিসিভার প্রবলেম হয়, যে ড্যামেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এটা অল্টারনেট করে নিতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আমাদের কিবোর্ডগুলা ঠিক করতে হয়। আমি বেশ কয়েকটা আইপি ফোন ব্র্যান্ডের কাজটা করেছি, যেমন গ্যানস্ট্রিম, ইয়ারলিংকের কয়েকটা মডেল, তারপরে হচ্ছে ফ্যানবিলের কয়েকটা মডেল, তারপরে এইচটেকের করেছি, তারপরে ইসেন করেছি। তো এরকম 5টা ব্র্যান্ডের আমি কিন্তু আইপি ফোন সবগুলো ঠিক করেছি, ঠিক সেম প্রসেসে। তো আপনারাও আমার মতো, যদি আপনাদের কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ডের থাকে, যদি নষ্ট কোনো আইপি ফোন থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে বাটনের প্রবলেম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঠিক করতে হয়। ইনশাআল্লাহ আপনারাও পারবেন, এবং এটা খুবই সহজ। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকেন, তাহলে আপনারা এটা পারবেন অবশ্যই। যদি আপনাদের কোনো স্পিকারের প্রবলেম হয়, তাহলে আপনারা স্পিকারটাও চেঞ্জ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার রিসিভার কাজ করতেছে না, রিসিভার কথা শোনা যায় না। আপনার ড্যামেজ যদি সেম মডেলের থাকে, সেখান থেকে আপনি এগুলা কেটে দিয়ে কালারে জয়েন দিয়ে আপনি চাইলে সেটা কাজ করতে পারেন।
দেখুন আমাদের সবগুলো নাট খোলা শেষ। এবার আমরা দেখবো এটা কিভাবে সলভ করতে হয়। এটা খুবই সহজ, আমি আবারও বলতেছি এটা খুবই সহজ। আপনি যদি ঠিকঠাক মতো সবগুলো নাট খুলে এরকম একটা অবস্থা নিয়ে আসতে পারেন তাহলে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে কিবোর্ডের এই প্যাড। আমাদের মেন কাজটা হচ্ছে এটার মধ্যে, হ্যাঁ, যে কেউ করতে পারবেন আপনারা, টেকনিক্যাল পার্সন, নন টেকনিক্যাল পার্সন, অফিসে বাড়িতে যদি আপনাদের থাকে তাহলে আপনারা খুব সহজে এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। এটা পরিষ্কার করার জন্য যা যা লাগবে তা হচ্ছে একটা রাবার কন্টাক্ট ক্লিনার, তারপর লাগবে আমাদের একটা হোয়াইট পেজ, হ্যাঁ, আমাদের একটা হোয়াইট পেজ লাগবে। তো আমাদের কাছে এগুলো আছে। তো আমরা এখন কী করবো, কন্টাক্ট ক্লিনার দিয়ে আমি প্রথমে এই বোর্ডটাকে আমি পরিষ্কার করে নেব। এই বোর্ডটা আপনারা দেখেন, এরপর রাবার দিয়ে আমি এটাকে ঘষবো। প্রত্যেকটা বাটনের যে পয়েন্টগুলো আছে আমি প্রত্যেকটা বাটনের গোড়ায় আমি ঘষবো। ঘষে এটা ময়লা আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। মূলত এই বাটনগুলোর মধ্যে আবরণ থাকে, এক ধরনের আবরণ থাকে, যার কারণে আমাদের এই বাটনটা প্রেস করার সময় কাজ করে। আমাদের বোর্ডটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে প্লাস্টিকের যে প্যাডটা আছে এই প্যাডের মধ্যে আমরা এটাকে পরিষ্কার করব। প্যাডটাকে আগে পরিষ্কার করে নিই ভালোভাবে। যেটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের একটা হোয়াইট পেজ নিতে হবে। একটা হোয়াইট পেজ নিতে হবে এবং এই হোয়াইট পেজ নিয়ে আমরা এটাকে কাজটা করব। দেখুন বন্ধুরা, আপনাদের এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাটনগুলোতে প্রবলেম হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এর মধ্যে ময়লা বাঁধে। দেখেন আপনারা যদি একটু কাছ থেকে দেখবেন এর মধ্যে কিন্তু ডাস্ট জমে আছে। এই ডাস্টগুলোর জন্যই মূলত এই প্রবলেমগুলো হয়। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই বাটনগুলোতে এভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা বাটন এভাবে একটা একটা করে 2-3 বার করে ঘষা দিবেন। ঘষা দিলে এর মধ্যে যে ময়লা আবর্জনা থাকে, যে স্তরটা পড়ে যায় বাটনের উপরে, সেটা পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি আমাদের সবগুলো বাটন পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা এটা আবার আগের মতো ফিটিং করে চেক করবো যে আমাদের কাজটা হলো কিনা।
কিছু লাগানো শেষ। এখন শুধু ডিসপ্লে যে রিবনটা আছে এটা আমরা লাগিয়ে দিব। ডিসপ্লে রিবনটা লাগিয়ে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিবোর্ডের পাশাপাশি আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে রিসিভ বাটন। রিসিভ বাটনে যখন আমরা উঠাই তখন সেটা কাজ করে না। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের রিসিভ বাটন। আমরা যখন এখানে প্রেস করি তখন সেটা কাজ করে, মানে কানেক্ট হয় যখন এটা আমরা প্রেস করি। তো এটা দেখুন আপনার এই পাশ থেকে যখন আমরা এখানে চাপ দিই, এরকম চাপ দিই, তখন এটা এখানে প্রেস হয়। তো এইটা কিভাবে ঠিক করতে হয় এটা আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখাবো, নেক্সট একটা ভিডিওতে। যেহেতু আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি এই ভিডিওটা আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কীভাবে এটা কাজ করতে হয়। যেহেতু আমাদের এটা আজকে ঠিক আছে, আমাদের এটাতে কোনো প্রবলেম নাই, তাহলে আমি এটা লাগিয়ে দিলাম। হয়ে গেছে, আমরা তাহলে এটাকে ফিটিয়ে দেব। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। এখন আমরা এটা স্ক্রুগুলো লাগিয়ে দিই। আমাদের সার্ভিসিং শেষ। তো আমরা এখন দেখব যে এটা বাটনগুলো ঠিক কাজ করতেছে কিনা। তো যদি ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবে দেখেন এবং এভাবেই ফলো করেন তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনাদের যে কোনো আইপি ফোন বাটনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আমাদের ডিভাইস রেডি হয়ে যাচ্ছে নেটওয়ার্ক কানেকশন অপেক্ষায়। হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক ওকে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমাদের পাওয়ার অন হয়ে রেডি হয়ে গেছে। এখন একটু আপডেট নেবে, আপডেট নেওয়ার পরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আপনাদের বিভিন্ন মডেলের বিভিন্ন থাকতে পারে, সেগুলোতে আপনার সার্ভিস করার পরে আপনারা দেখবেন। তো এখন আসুন আমরা দেখি যে আমাদের যে কাজটা করলাম সেটা কাজ হয়েছে কিনা। আমরা 0 চাপলাম, 0 দেখেন হালকা প্রেস করাতে এটা কাজ করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 খুব সহজে কাজ করতেছে। আচ্ছা, তারপরে দেখি আমরা উপরে হিস্ট্রি বাটন। হিস্ট্রি বাটন দেখুন, হিস্ট্রি বাটন চাপ দেওয়ার সাথে সাথে এটা কাজ করতেছে। ডিরেক্টর বাটন ঠিক আছে, ডিএনডি বাটন ঠিক আছে, মেনু বাটন ঠিক আছে। এই দেখুন, আর যে বাটনটা ছিল এটা হচ্ছে লাউড স্পিকার, এটাও কাজ করতেছে। এখানে ভলিউম কম বেশি এটাও কাজ করতেছে। মেনু বাটন সেটাও ঠিক আছে, আপ ডাউন রাইট লেফট। আচ্ছা, এটা পরে যাবে, এখন যাবে না। তো আমাদের দেখুন আপনাদের সামনেই আমরা এটা ঠিক করলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রকমের যত প্রবলেম আছে আইপি ফোনের বাটন সমস্যা, এটা আপনারা খুব সহজে আমার ভিডিওটা দেখে আপনারা সলভ করতে পারবেন। যে রিসিভারের যে প্রবলেমটা, এটা আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দিব এটা কীভাবে সলভ করতে হয়। কারণ অনেক আইপি ফোনেরই এই বাটনটার কারণে আমরা আইপি ফোনগুলো ফেলে দিই। তো এটা কীভাবে সমাধান করতে এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো। সবাই সে পর্যন্ত থাকবেন, আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।